মাত্র 3টি উপকরণে এত মজাদার একটি পিঠা তৈরি করে নিলাম, আমার পরিবারের সাথে শেয়ারও করে নিলাম। আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। মাত্র 3টি উপকরণ আপনার ঘরেই যদি থাকে তাহলে কিন্তু আপনিও এত মজাদার এবং সফট এই পিঠাটা আপনার পরিবারের সাথে শেয়ার করতে পারেন। চলেন আমি আজকে আপনাদের এই পিঠাটা তৈরি করে দেখাই। আর এত মজার পিঠা যদি আপনার পরিবারের সাথে শেয়ার করেন অবশ্যই আপনি প্রশংসার পাত্র হবেন। আর প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম, আর এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ সুজি, আর তারপরে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি। এগুলো আমি ভালো করে ব্লেন্ডার করে নিব, আর এগুলো ব্লেন্ডার করে একদম মিহি করে ব্লেন্ডার জার থেকে বের করে নিব। আর দেখেন কতটা মিহি হয়েছে। যদি হালকা দানাদার থাকে সেগুলোকে আপনি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিবেন। তারপর এখানে আমি কিন্তু 1 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ গুলিয়েও গরম পানি দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমি অল্প পরিমাণ লবণও ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে লবণ স্কিপ করতে পারেন। মিষ্টি খাবারে অনেকে লবণ পছন্দ করে না, যেহেতু আমার ভালো লাগে তাই আমি একটু অল্প দিয়ে নিয়েছি, আপনি চাইলে স্কিপ করতে পারেন। আর এদিকে আমি চুলাতে চলে আসলাম, চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে নারিকেল কুড়িয়ে রেখেছিলাম, নারিকেল কুড়ানো প্রায় 1.5 কাপ পরিমাণ আমি এখানে দিয়ে নিয়েছি। তারপর হালকা নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে খেজুরের গুড়। খেজুরের যে লিকুইড গুড়টা আছে সেখানে আমি ব্যবহার করেছি, এটা কিন্তু অনেক মজা, এই লিকুইড গুড়টা একদম অরিজিনাল। তারপর এটাকে আমি একদম ভালো করে নাড়াচাড়া করে একদম যখন আঠালো হয়ে এসেছে, সবগুলো নারিকেলের পানি একদম টেনে নিয়েছে, তখন কিন্তু এটাকে আমি একটা সাইড করে রেখে দিলাম। তারপর আমি চলে আসলাম আমার যে ডোটা ছিল সেই ডোয়ের এখানে, আর এটাকে একটু নাড়াচাড়া দেওয়ার পর দেখেন এটা কিন্তু অনেকটা ফুলে গেছে, যেহেতু সুজি ছিল এটা অনেকটা ফুলে গেছে। তারপর এখানে আমি দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে দিচ্ছি বেকিং পাউডার, আর আধা চা চামচ দিচ্ছি হচ্ছে বেকিং সোডা। এগুলো দেওয়ার পর আমি ভালো করে এটাকে একদম মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে যখন মিশানো হয়ে যাবে ডোটার সাথে, তারপর এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করলাম। গুঁড়া দুধ ব্যবহার করার পর এটাকে সুন্দর করে আবারও নেড়ে চেড়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিলাম, এই মোল্ডটাকে একটু হালকা আমি ঘি দিয়ে ব্রাশ করে নিলাম। আর ব্রাশ করার পর তারপর যে আমার বেটাটা আছে সেই বেটাটা কিন্তু আমি এখানে দিয়ে দিব, আর অর্ধেক দিব। অর্ধেক দেওয়ার পর একটু ড্যাপ ড্যাপ করে তারপর হচ্ছে আমার যে নারিকেল কোড়াটা আছে, মানে আমি যে নারিকেল কোড়াটা করে রেখেছিলাম সেই এটা উপর দিয়ে দিব, একটু সুন্দর করে ছত্রিয়ে দিয়ে দিব যেন চারদিকে যায়। তারপর হচ্ছে আমি আবার এখানে ব্যবহার করব হচ্ছে আমার যে ডোটা আছে এটা উপর দিয়ে দিব আবার, মানে আমি লেয়ার করতে চাচ্ছি। তারপর এটাকে ভালো করে আবার ড্যাপ ড্যাপ করে আমার যে নারিকেল কোড়াটা আবার আছে সেটা আমি আবারও ব্যবহার করছি, মানে এভাবে আপনারা লেয়ার করে নেবেন। তারপর পুরোটা যখন দেওয়া হয়ে যাবে আমি উপর দিয়ে হালকা একটু কিশমিশ ব্যবহার করে নিয়েছি। আর এই সাইডে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানের ভিতরে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি। একটু হালকা গরম হওয়ার পর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখানে হচ্ছে আমি পিঠার বাটিটা এখানে বসিয়ে দিলাম। তারপর এটাকে সুন্দর করে একদম ঢাকা দিয়ে হচ্ছে আমি একটা কাপড় পেঁচিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর এটাকে প্রায় হচ্ছে আমি 15 থেকে 20 মিনিট পর একটু চেক করে নিলাম, দেখলাম হয়নি। তারপর আমি হচ্ছে আরও 10 মিনিটের জন্য এখানে এটা বেক করার জন্য রেখে দিলাম। আর এই তো আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে, এই তো আমার পিঠার ফাইনাল লুক। আর এত মজা এই পিঠাটা খেতে, অবশ্যই বাসায় এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো করবেন, আর আমাকে ফলো দিতে ভুলবেন না। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি, অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।